আমি প্রথম দিকে যেদিন রিমান্ডে ছিলাম, আমার আগে এক ভাইকে নিয়ে গেল। যাওয়ার সময় দেখলাম ভালো মানুষ, আসার সময় দেখি হাউমাউ করে কাজ। ওনারে বললাম, ভাই থামেন, এত চিৎকার করলে আমাদের তো সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এমনিতে এখানে অন্ধকার। পরে দেখি হাতের দিকে পায়ের দিকে তাকিয়ে একটা নখও নেই, সব তুলে ফেলেছে। আমারে বলছে, হামজা ভাই আমাকে চেয়ারে বসিয়েছিল এভাবে, হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে। এমন সিস্টেমে বানানো, শুধু এভাবে লাগিয়ে দেবে, আপনি আর নড়তে পারবেন না। গলার সাথে একটা বেড লাগিয়ে দিয়েছে, কালো কাপড় দিয়ে মোটা আটকিয়ে দিল। একটা সিস্টেম করা আছে, ওটা আমার সামনে নিয়ে এসেছে। প্লাসের তো মুখ থাকে একটা, আমার কাছে নিয়ে এসেছে 5টা। ওদের বানানোর সিস্টেমই ওইটা, শুধু হাতের কাছে এভাবে ধরবে, কারণ আপনি নড়তে পারবেন না। সবগুলো আঙ্গুলের সাথে যখন পায়ের সাথে হাতের সাথে মিলে যায়, সুইচ টিপ দেয়, একবারে আঙ্গুলের নখ সব খুলে চলে আসে। উনি বলছিল যে, হামজা ভাই মনে করলাম এবার আমারে ছেড়ে দেবে, কারণ নখ আমার আর একটাও নেই। পরে দেখি সোস নিয়ে এসেছে, তাও মোটা, যেটা যে বাঁশটা সিলাই করে ওই সোস ঢুকিয়েছে, যেখান দিয়ে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে ওই জায়গায়। এরপরে মনে করলাম যাক, এবার মনে আর কিছু করবে না। কিছুক্ষণ পরে দেখি লবণ ছিটাচ্ছে। আপনি শুনে করছেন, ও আমার সামনে কি অবস্থা হয়েছিল বলেন তো? আমারে বলছে, আপনি প্রস্তুতি নিন, শুনলাম এবার আপনাকে নিয়ে যাবে। ওটা ঘরটা মাটির নিচে, আয়না ঘর যেটা বলে ওইটা। যতই আপনি চিল্লা পাল্লা করেন, আওয়াজ উপরে উঠবে না।